এখনো ঢোকেনি নারকেল বেগম, ঢুকুক, দাঁড়াও। ও লাগছে। ঠিক করে ভরো। আরাম হয়েছে তো? আস্তে আস্তে। ফেটে যাবে গো, অমন করো না গো। এই তো হয়ে গেছে। ও পাল আমার লাগছে। এই তো একটু একটু ঝাল। বুঝো ভাই, এমএলএ সাহেব ওই মেয়েটাকে দূরবীন দিয়ে চেক করছে নাকি? ও তো গাঁড় পাকা ছেড়ে কেন বে? তুই চোখ আছে দেখ আর কান আছে শুন, কোনো কথা বললে এখানে কি গাঁড়ে লাদ মেরে খাদাবো? বাল চুদ আমার উমুড়ি মারাইতে এসে। তুমি রেগে গেছো কেন ভাই? যে লিয়ে সে বুঝবে। সে বাল বুঝবে হে, সে আবার কি বুঝবে? ও ও ভাই বোকা চুদা, কি ভাই? ওইদিকে তো কান লাগিয়ে কি শুনছিস কি বে তুই? আসুক দাঁড়া বড় ভাই, তারপর তোর ব্যবস্থা আছে। সাপে ব্যাং ধরেছে নাকি? চুপ বে, শালা খুব কথা বলে, শালাকে বদনাম করে দেবো কোন এবার। ছেদা ছেদা আমার ভালো লাগে না। এই তো জান হয়ে গেছে। আবার ওইদিকে কান করে কি শুনছিস বে তুই? কিছু শুনিনি বাড়া। তোর ব্যবস্থা হচ্ছে, দাঁড়া। কি রে কালু? হ্যাঁ বলো বড় ভাই। বলছি কেউ এসেছিল নাকি আমার খোঁজে? না না, কেউ আসেনি। এমএলএ সাহেব, হ্যাঁ নারকেল বেগম বলো। বলছি যেটা বলেছি সেটা যেন মনে থাকে তোমার। আমার এক এক সময় মনে থাকবে প্রচন্ড না। চিন্তা হয় জানো তো। কিসের চিন্তা নারকেল বেগম, আমি আছি তো। সেইটা নয় গো, সেইটা নয়, তুমি যেটা বুঝছো। কি খুলে বলো তো তুমি। তোমার সাথে যে আমার মধুর ভালোবাসার সম্পর্ক, আমার মন বলছে এটা আমার জামাই মনে হয় বুঝতে পারছে। তাই নাকি নারকেল বেগম? আমার তো সেরকমই মনে হয়েছে। ঠিক আছে, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না তো। আমি ওকে একবার দেখা পেলে এই বিষয়টা নিয়ে ওকে একটু শেখে দেবো হালকা পাতলা করে। যা করবে খুব সাবধানে, যেন হিতে বিপরীত না হয়। তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকা কঠিন ব্যাপার হয়ে পড়েছে। আমিও তোমাকে ভালোবাসি নারকেল বেগম। বড় ভাই, কি হলো বে? তোমরা দুজনে ভালোবাসাবাসি করছো করো, ভালোবাসতে মানা নাই কো, কিন্তু ঘরে যে ঝুট ঝামেলাটা হচ্ছে সেটা একবার নারকেল বেগমকে বলে দাও। ওই কথাটা বলেছো তুমি? না রে, ঘরের কথাটা তো বলাই হয়নি। কি হয়েছে কি? বলে দাও। জানো নারকেল বেগম, গত এই 4-5 দিন থেকে আমার বাড়িতে অশান্তি ঝগড়া চলছে। ও মা, কেন গো? আসলে নারকেল বেগম, তোমার সাথে যে আমার ভালোবাসার মধুর সম্পর্ক, হুম। এটা আমার বউ ঢেমন বুঝতে পেরে গেছে। এই মা, কি করি গো? কি করে বুঝলি গো? কে বললি গো এইসব কথা? অত ঘাবড়াইছো কেন তুমি? ও বুঝতে পারলে এবার তুমি আমার আছো, আমারই থাকবা। যে যা বুঝছে তাকে তা বুঝতে দাও, আমি কাউকে ভয় করি না। কোনো অসুবিধা হবে না তো? ওসব নিয়ে কোনো চাপ নাই। দেখো তোমার অশান্তির কথা শুনে তো আমার বুকের ভিতর দরম দরম করছি গো। যত বুকের ভিতর দরম দরম করবে ততই আমাদের প্রেম স্ট্রং হবে নারকেল বেগম। বুঝি ভিতরে আসতে পারি? এখানে কি গান মারিয়ে দিয়েছিস বে তুই? নারকেল বেগম বলো। তুমি এখন যাও, কালকে আবার আসবে। বেশ ঠিক আছে, তুমি যেন শরীরের যত্ন নেবে ভালো করে। হ্যাঁ হ্যাঁ লোবো, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। ও বে, কিসের জন্য এসেছিস শুনতে পেয়েছি না নাকি তুই? আমি এসেছি এমএলএ সাহেবের সাথে কথা বলতে, তুমি তো গরম দেখাইছো কেন? এ লাউড়া চুদা, ওকে গরম দেখাবার পারমিশন দিয়ে আছে বে? এমএলএ সাহেব, তুমি রাজনীতি করো বলে গরিব অসহায়দের উপরে এইভাবে অত্যাচার করতে তোমার বিবেকে আটকাইছি না? না কাদা, বিবেকে আটকাইছি না। বিবেকে আটকাবে কি করে? আপনি যে লম্পট, আপনি যে চরিত্রহীন, আপনি যে নোংরা। হবে তোর হিম্মতকে দিলে বে তোকে এরকম কথা বলার? দেখবি টুটি ছিঁড়ে দেবো কোনে। আজ আমি আপনাকে ভয় করি না, ঠিক আছে? আমার ছেলে যেভাবে কান্না করছিল গোডাউনের ভিতরে, আমার কলজে ফেটে গেছে। আমার ছেলে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। আমি আমার ছেলের কথা ভেবে আমি আর কাউকে ভয় করি না, তোমাকেও ভয় করি না। তুমি এইভাবে নিষ্ঠুর যন্ত্রণা দিচ্ছ আমার ছেলেটাকে। আমার ছেলেটা কি এমন অন্যায় করেছে? শুধু তোমার মেয়েকে ভালোবেসেছে, এটাই কি আমার ছেলের অন্যায়? এটাই কি আমার ছেলের অপরাধ? যদি তাই হয়, এখানে তো তোমার মেয়ে দোষী। তোমার মেয়েকে কই সাজা দিচ্ছ না এইভাবে করে? এ ফাদামুকো, পালাবে এখান থেকে। ওই গায়ের জোর আর পাটির জোর বেশি দিন থাকে না। ভারী জ্ঞান দিতে আর কপালিছে দা। সে কি থাকে না থাকে আমরা বুঝবো। তুই মারা ঘুরু, তুই ছেলে যতদিন না অন্যায় সাজা না যতদিন না ভোগ করবে ততদিন তুই ছেলেকে ছাড়বো না। আমার ছেলেটাকে ছেড়ে দাও এমএলএ সাহেব, আমার ছেলের কান্না শুনে আমার বুক ফেটে গেছে। আমার মেয়েটার বিয়ে হোক, তবে তো তুই ছেলেকে ছাড়বো। তো বুকা চুদা জানিস তুই ছেলে লিগে আমার মেয়ের বিয়ে হয়েছে না বে? বিধি দেন, বিধি দিলে বিয়ে হয়ে যাবে। এখন এই মুহূর্তে কে বিয়ে করবে বে? ও ভাই, আমার বোন আমার সাথে বিয়ে দাও কেন? ইগিরে চুপ রে, গুদ মারানি ভাই শালা। কি হলো এমএলএ সাহেব, ছাড়বেন আমার ছেলেটাকে? ছাড়তে পারি, একটা শর্ত আছে। কি সেই সত্য বলো? তোমার ছেলেটাকে আমি ছেড়ে দিতে পারি, ঠিক আছে? 5 বছরের জন্য তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিবা। যতদিন না আমার মেয়ের বিয়ে না হবে ততদিন যেন এই গ্রাম না ঢুকতে পারে তোমার ছেলে। এটা অন্যায় হয়েছে না? 5 বছর আমার ছেলেটা মা হারা বাপ হারা হয়ে বিদেশে পড়ে থাকবে? তাহলে আমার মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপরে ছেড়ে দেবো। কোনো চিন্তা ভাবনা করে লাভ হবে না, ঠিক আছে? আমার মেয়ের বিয়ে হয়ে গেলেই ছেড়ে দেবো। আর যদি বিয়ের আগে ছেলেকে ছাড়া ঠিক আছে, তাহলে 5 বছরের জন্য বিদেশ পাঠাইতে হবে। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বেশ ঠিক আছে, পাঠাবো। আমার ছেলেকে ছেড়ে দাও। কথাটা মনে থাকবে তো? আজকে ছেড়ে দেবো, কালকে সকালে বেগপত্র নিয়ে 5 বছরের জন্য তুই ছেলে যেন গ্রাম ছাড়ে। আর যদি তুই ছেলেকে গ্রামে দেখতে পাই, তাহলে তুই আর তুই ছেলেকে 12 বছরের জন্য আমি আয়না ঘরে বন্দি করে দেবো। বেশ ঠিক আছে, আমার ছেলে থাকবে না, চলে যাবে। তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। এ কালো, জি বড় ভাই। একে লিয়ে যা, ছেলেকে ছেড়ে দিগা। ঠিক আছে বড় ভাই।
এসো। এমএলএ কাকা, আর আজে বাজে কথা বলছিস কেন বে? চোরি বাঁধে চড়া করে দেবো কিনে বার। ভুল হয়ে গেছে কাকা। এরকম ভুল ভাল আবল তাবল কথা বলি না, তাহলে মেরে খেয়ে দিয়ে দেবো তোকে। বে বে কাকা, আর বলবো না। খুব ভোগ লেগেছে কাকা, ভাত মাত দেবো না? চো বাড়ি চ আমার সাথে। বে চলো।